পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কলেজ ছাত্রী তিথি দলুই এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে বুধবার বিকেলে সাক্ষাৎ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখা করে রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সুকান্তবাবু। তিনি সাংবাদিকদের কাছে বলেন, কাউকে আশা দিয়ে তার আশাকে হত্যা করেছেন। এ পাপের ঈশ্বরও ক্ষমা করবেন না। উল্লেখ্য, আরও পড়াশোনার জন্য রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে ব্যাংক ঋণের জন্য আবেদন করেও ঋণ না পেয়ে মানসিক অবসাদে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কলেজ ছাত্রী তিথি দলুই। পরে উদ্ধার করে তাকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অনুব্রত মণ্ডলের আর জামিন পাওয়ার আশা নেই বলেই মনে করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। মেদিনীপুরে বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বলেন, সিবিআই এবার আদালতে বলতে পারে যার জন্য মুখ্যমন্ত্রী গলা ফাটায় সে কতখানি প্রভাবশালী। ফলে কেষ্ট মণ্ডলের যদিও জামিন পাওয়ার আশা ছিল, সেটাও এখন গেল। পাশাপাশি ঘাটাল বিজেপির সাংগঠনিক জেলার পক্ষ থেকে একটি বাইক র্যালির আয়োজন করা হয় ডেবরা ব্লকে। বাইক র্যালির শেষে ডেবরা চকে একটি পথসভার মাধ্যমে রাজ্য সরকারের সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই অনুষ্ঠানটি এই দিন পরিচালনা করেন ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী এর আগেও যেরকম বিভিন্ন ভাওতা দিয়েছেন, আরও একবার প্রমাণিত হলো যে এই যে ছাত্রীদেরকে লোন দেওয়ার নাম করে তিনি যে প্রকল্প চালু করেছেন, সেই প্রকল্প আসলে পুরোটাই ভাওতা। এটা 20 বছরের মেয়ে তিথি দলুই, গরিব বাড়ির মেয়ে, সে স্বপ্ন দেখেছিল মুখ্যমন্ত্রীর কথাতে সেই ক্রেডিট কার্ড মুখ্যমন্ত্রী দিয়ে বলেছিলেন যে কোনো ছাত্র বা ছাত্রী পড়ার জন্য প্রয়োজন হলে এই কার্ড দেখিয়ে লোন পেতে পারে, রাজ্য সরকার তার গ্যারান্টার হবে। কিন্তু এই ছাত্রী 20 বছর বয়স্ক একটি মেয়ে, সে নবান্ন থেকে শুরু করে কালীঘাট থেকে শুরু করে এমন জায়গা নেই, ব্যাংকে যে কতবার দৌড়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু সে লোন পায়নি। তার নার্সিং পড়ার স্বপ্ন, সেই স্বপ্ন অচিরেই নষ্ট হলো, সে আত্মহত্যা করতে বাধ্য হলো। আত্মহত্যা এখনও করার পর এই মুহূর্তে এখনও শরীর আনস্টেবল আছে, ক্রিয়েটিনিন অত্যন্ত হাই, মানে কিডনি এক কথায় কাজ করছে না। ডাক্তারবাবুরা চেষ্টা করছেন, আমরাও পরিবারকে যতটা সম্ভব সাহায্য করছি, কিন্তু এইভাবে ভাওতা দেওয়ার কোনো মানে হয় না। কারণ একটা মানুষ যদি আগে থেকে জেনে যায় যে আমার এটা সম্ভব না, আমি পড়তে পারবো না, তাহলে একরকম ব্যাপার। কিন্তু আপনি কাউকে আশা দিলেন, আশা দেওয়ার পর তার আশাকে হত্যা করলেন, এর থেকে বড় পাপ হয় না। মানুষ কোনো ক্ষমা করবে না, ঈশ্বরও কোনো ক্ষমা করবে না। রাজ্য সরকারের ভাণ্ডার সম্পূর্ণরূপে খালি এই মুহূর্তে। দান খয়রাত করতে গিয়ে, দান খয়রাত করা ভালো, আমরা খারাপ বলছি না, কিন্তু রাজ্যের কোনো ইনকাম না থাকার জন্য পুরো ব্যাংক্রাফট সরকারে পরিণত হয়েছে এই সরকার। মাস্টারমশাইদের বেতন দিতে পারছেন না, অনেক জায়গাতে পেনশনের, এই যে বললেন আপনারা 3 বছর হলো তিনি পেনশন পাননি। শুধু তাই নয়, আপনারা যদি ভালো করে খোঁজ খবর নেন, এই সরকার বিগত কয়েক বছরের মধ্যে স্কুলগুলোতে যে ফান্ড থাকতো সেই সমস্ত ফান্ডকে স্কুল থেকে তুলে নিয়েছে, সুদ সহ। সেই টাকা এখন সরকারের অ্যাকাউন্টে, স্কুলগুলোর ফান্ড সম্পূর্ণরূপে ফাঁকা। স্কুলগুলো থেকে পর্যন্ত টাকা তুলে নিয়ে গিয়ে সেই টাকা দিয়ে মাইনে দেওয়া হচ্ছে, দান খয়রাতি করা হচ্ছে। জানি না আগামী ভবিষ্যৎ কি পশ্চিমবঙ্গে। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল প্রাথমিকের চাকরি পেয়েছে, কিন্তু আজ ভুলেই যায়। আমরা তো বলেছি এসএসসি নিয়ে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, কোর্টের রায়ে সেটাও ধরা পড়েছে কোর্টের রায়ে। এ তো অনুব্রত মণ্ডলের মেয়ে, সে স্কুলে যাবে, এটা আপনারা আশা করেন কি করে বলুন তো? কেষ্ট কী আর করেছে? মুখ্যমন্ত্রী যার হয়ে গলা ফাটায়, সেই কত প্রভাবশালী নেতা তিনি। মুখ্যমন্ত্রী তো ইচ্ছে করে কেষ্টকে ফাঁদে ফেলে দিলেন। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, দ্য মিনাপুর টাইমস।